আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমার আইসিটি ফ্রি কোর্সের ৪র্থ নম্বর ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমরা আইসিটি সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট লিকুইডিটি সম্পর্কে জানার চেষ্টা করব। লিকুইডিটিটা কি এবং আমরা আজকের ভিডিওতে শিখব ওপেন অর্ডার বেসড লিকুইডিটি, স্ট্রাকচার বেসড লিকুইডিটি অ্যান্ড এখানে হবে সুইং হাই অ্যান্ড লোস অ্যান্ড বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সেল সাইড লিকুইডিটি আমরা শেখার চেষ্টা করব। তো আমি এই যে টপিকগুলো লিখেছি এই টপিকগুলো কিন্তু খুব সিম্পল হলেও এইগুলাই হচ্ছে আইসিটির মেন কনসেপ্ট। আপনি যদি আইসিটি ট্রেডিং শিখতে চান, এই যে লিকুইডিটি কনসেপ্টটা যদি আপনি না বুঝেন যে লিকুইডিটি জিনিসটা কি, এই জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি আইসিটি ট্রেডিং করতে পারবেন না বা আপনি ট্রেডিংই করতে পারবেন না এক কথায়। কারণ লিকুইডিটি হচ্ছে মার্কেটের মানে ড্রাইভিং ফোর্স ধরতে পারেন। একটা মার্কেটে যদি লিকুইডিটি না থাকে তাহলে সেই মার্কেটে আপনি অর্ডারই দিতে পারবেন না, প্লাস হচ্ছে আপনার মার্কেট রানই করবে না। মার্কেট কিন্তু এরকম উপরে নিচে যায়, উপরে নিচে যায়, এর মেইন কারণই হচ্ছে লিকুইডিটি। তো অনেকে আপনাকে শিখাবে যে এর কারণ হচ্ছে আপনার লোকের সাইকোলজি, বা এই লোকের সাইকোলজি ফরেক্স মার্কেটে কাজ করে না। দীর্ঘদিন ট্রেডিং করার পরে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে, মনে করেন যে এখন বর্তমানে হচ্ছে আমাদের এসএমসি বা স্মার্ট মানি ট্রেডাররা যেভাবে আমাদের ম্যানিপুলেশন করে, তাতে এখানে লোকের সাইকোলজি কোনো কাজে আসে না। এইখানে পুরাটাই হচ্ছে আমাদের লিকুইডিটির কনসেপ্ট, যা হচ্ছে অ্যালগরিদম কন্ট্রোল করে। তো সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে আপনাদের ভয়েসে একটু প্রবলেম হলেও মেনে নিতে হবে। তো লিকুইডিটি কনসেপ্টটা আপনি যদি ভালোভাবে শিখতে চান, অবশ্যই আপনি একটা পেন আর কপি নিয়ে আপনি হচ্ছে করেন, বসে যান এবং আপনি সাথে নোট করবেন। এবং ইনশাল্লাহ আপনি যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন, আপনার লিকুইডিটি কনসেপ্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না। অনেকে জাস্ট বলে যে একজন বাই করে আরেকজন সেল করে, এটাই হচ্ছে লিকুইডিটি, কিন্তু এর মেন উদ্দেশ্যটা কি, মেন কাহিনীটা কি, এটা কিন্তু কেউ বলে না। তো চলেন আমরা হচ্ছে আমাদের টপিকে ফিরে যাই এবং লিকুইডিটিটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ওপেন অর্ডার বেসড লিকুইডিটি আমরা প্রথম শিখব, কারণ এটা আমরা হচ্ছে আমাদের রিটেল ট্রেডারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা হচ্ছে মার্কেটে ট্রেড করি, র্যান্ডমলি যেখানে ইচ্ছা সেখানে বাই বা সেল করি, এই যে যেখানে ইচ্ছা সেখানে একটা সেকেন্ডে আমি হচ্ছে ব্রোকারের বাই বা সেল বাটনে ক্লিক করলাম, হচ্ছে উপরের দিকে বা নিচের দিকে ক্লিক করলাম, এটা যে আমাদের অর্ডারটা এক্সিকিউট হয়ে গেল, এখান থেকে আমাদের অর্ডারটা এক্সিকিউট হয়ে গেল। এই যে এই অর্ডারটা এক্সিকিউটের মেন পেছনে রয়েছে এই ওপেন অর্ডার বেসড লিকুইডিটি। ওপেন অর্ডার বেসড লিকুইডিটি আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। ওপেন অর্ডার জিনিসটা কি? মনে করেন আপনি হচ্ছে একটা দোকান থেকে কোনো জিনিস কিনলেন। মানে আপনিও একটা দোকানদার, ধরেন আপনিও একটা দোকানদার। তো আপনি ডিলার থেকে একটা জিনিস কিনলেন। তো ডিলার থেকে যখন আপনি একটা জিনিস কিনবেন ৳১০০ প্রাইজে, তো সেটা তো অবশ্যই আপনি হচ্ছে ৳১১০ সেল করতে যাবেন। তো ৳১১০ সেল করতে যাবেন। এটাই তো নিয়ম, তাই না? এবং আপনার হচ্ছে আপনার কাছ থেকে যদি কেউ অন্য একটা পাইকারি বা খুচরা বিক্রেতা যদি কিনে, তাহলে সে ৳১২০ সেল করতে চাবে। এই জিনিসটা তো স্বাভাবিক। মনে করেন একটা ডিলার থেকে একটা হচ্ছে বড় দোকানদার ৳১০০ কোনো প্রাইসে কিনলো। তারপর থেকে একটা পাইকারি দোকানদার সেটা কিনলো, মানে সেটা ৳১১০ য় কিনলো, এবং আরেকটি খুচরা দোকানদার সেটা আ ৳১১০ কিনে ৳১২০ সেল করবে। এটাই তো নিয়ম, তাই না? আপনি সাধারণ মার্কেটের কথা বলতেছি। আচ্ছা, তো এখন মনে করেন যে এই যে ডিলারটা মানে আমাদের ফ্যাক্টরিটা, ধরেন এই ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে কোনো জিনিস ৳৯০ প্রাইসে পেলাম। তো ৳৯০ প্রাইসে কিনলো হচ্ছে আমাদের ডিলার। তো ডিলারের কাছ থেকে আমরা কিন্তু ডিলার কিন্তু বিক্রি করবে ৳১০০। সে কিন্তু কিনেছে ৳৯০ প্রাইসে, কিন্তু বিক্রি করবে ৳১০০, কারণ তার প্রফিটের দরকার। এবং এই যে ৳১০০ বিক্রি করবে, এটা হচ্ছে মার্কেটে এভেইলেবল আছে। মনে করেন আপনি একটা প্রোডাক্ট, এখানে যেকোনো একটা প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳১০০। এখন আপনি যদি randomly আপনি অথবা একটা রিটেল ট্রেডার বা রিটেল হচ্ছে দোকানদার যদি সেই জিনিসটা কিনতে চায়, সে কিন্তু এইটা জিজ্ঞাসা করবে না যে আপনি কত টাকা দিয়ে কিনেছেন, বা ৳৯০ যে সে কিনেছে এটা কিন্তু দেখবে না। সে দেখবে হচ্ছে এই ৳১০০ প্রাইস। তো এখন সে হচ্ছে ৳১০০ দিয়ে কিনলো। ৳১০০ দিয়ে কিনে সে হচ্ছে আবার নতুন একটা প্রাইস মূল্য লিখে দিল ৳১২০, সাপোজ। কিন্তু এইখানে আপনি আসলেন। ধরেন আপনি হচ্ছে আপনার বাসার জন্য এই জিনিসটা দরকার।
তো আপনি আসার পরে আপনি এখানে দেখলেন এই প্রাইসটা হচ্ছে ৳১২০ কিন্তু সে যে কিনেছে ৳১০০ দিয়ে এটা তো আপনি দেখলেন না। তো আপনি কিন্তু সরাসরি ৳১২০ দিয়ে কিনে ফেলবেন। তো এই যে জিনিসটা আমি বুঝালাম, এটা কেন বুঝালাম আমি আপনাদের একটু বলি। ধরেন দেখেন, এখানে দেখেন, এখানে এই যে একটা ডিলার আছে, ডিলারের পরে একটা রিটেল ট্রেডার আছে বা রিটেল ব্যবসা আছে, দেন হচ্ছে আপনি আছেন। কিন্তু এখানে দেখেন, উনারা কিন্তু কিনেছে একটু কম প্রাইসে, বিক্রি করেছে একটু বেশি প্রাইসে, তাই না? কিন্তু আপনি তো আর উনাদের কেনা প্রাইসের দিকে খেয়াল করেন নাই। আপনি এই যে মার্কেটে যেটা হচ্ছে মানে মূল্য দেওয়া আছে আপনি এটাই দিয়েই কিনে ফেলেছেন। তার মানে উনি বাই করতে চাইতেছে, উনি হচ্ছে সেল করতে চাইতেছে। একটা জিনিস হচ্ছে উনি সেল করতে চাইতেছে ৳১০০ প্রাইসে। অর্থাৎ উনার সেলিং প্রাইস হচ্ছে এটা। কিন্তু আপনি এই প্রাইসেই মানে এই যে ৳১২০ প্রাইসেই কেনার জন্য প্রস্তুত আছেন। অর্থাৎ এখানে সেলিং এর জন্য একটা প্রাইস নির্দিষ্ট দেওয়া আছে সেটা হচ্ছে ৳১২০। আপনি এই একই প্রাইসে কেনার জন্য রেডি আছেন এবং এইটাকেই বলা হয় লিকুইডিটি। কিভাবে? দেখেন, আপনার একটা দোকানদার সেল করার জন্য ৳১২০ প্রাইসে রেডি আছে। অর্থাৎ এই প্রাইসে আমি সেল করবই এবং আপনিও একটা মানে এই প্রাইসে বাই করার জন্য রেডি আছেন। অর্থাৎ উনি সেল করার জন্য রেডি আছে, আপনি বাই করার জন্য রেডি আছেন। তার মানে এইখানে হচ্ছে মার্কেটে লিকুইডিটি সম্পন্ন হয়েছে। অর্থাৎ একজন বায়ার, একজন সেলার মানে এক হয়ে গেল। তার মানে এইখানে কোনো নাই, গ্যাপ নাই বা কোনো একটা নাই যে আমি হচ্ছে ৳১২০ কিনবো না, এরকম না। মানে উনি হচ্ছে ৳১২০ সেল করবেন, আপনি হচ্ছে ৳১২০ বাই করবেন। এর মধ্যে কোনো ঝামেলা নেই। অর্থাৎ এটা লিকুইডিটিটা সম্পন্ন বা আপনার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেল। এতক্ষণ বোঝানোর মেইন কাহিনীটা দেখেন। আপনি randomly একটা চার্ট ওপেন করলেন, একটা চার্ট ওপেন করলেন। আপনার এরকম আপনার ব্রোকারে এখানে সেল বাটন, এখানে বাই বাটন। আপনি বাই বাটনে ক্লিক করলেন। মনে করেন এই লেভেলে বাই বাটনে ক্লিক করলেন। এই 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 যে প্রাইসটা ধরেন এটা হচ্ছে যেকোনো একটা প্রাইস, যেকোনো একটা প্রাইস ধরে নেন। তো এই যে বাই বাটনে ক্লিক করার সাথে, সাথে এই যে একটা প্রাইসে এইখানে আপনার যে অর্ডারটা এক্সিকিউট হলো। কারণ এখানে অন্য আরেকজন একই প্রাইসে বা এই প্রাইসেই সেল করার জন্য রেডি আছে। মানে এইটা যে একজন বা এরকম না। এখানে বাই ব্রোকার মনে করেন যে অনেক অর্ডার একসাথে তারা হচ্ছে ম্যানেজ করে। মনে করেন আপনার মার্কেটের যে এরিয়াটা এইখানে পুরোটা জুড়েই আপনার হচ্ছে একটা বাই, একটা সেল, একটা বাই, একটা সেল এরকম অর্ডারের অভাব নেই। তো আপনি যেখানে ইচ্ছে সেখানেই ছোট একটা লট আপনি বাই করবেন বা সেল করবেন। আপনার দেখা গেছে একজন এখানে ১০০ লট সেল করতেছে। আপনার এখানে আপনি হচ্ছে ১ লট কিনবেন। তার মানে ১০০ লটের থেকে ১ লট এখানে আপনাকে দিয়ে দিবে। আর বাকি ৯৯ টা বাকি ৯৯ লোককে দিয়ে দিবে। এক্ষেত্রে তো এই যে লেভেলটা, এই লেভেলটার কোনো প্রবলেম হচ্ছে না। কারণ এই লেভেলে সে বিক্রি করার জন্য প্রস্তুত আছে। আপনি কিনার মানে সে বিক্রি করার জন্য প্রস্তুত আছে, আপনি কিনার জন্য প্রস্তুত আছেন। এইখানে আপনার লিকুইডিটিটা সম্পন্ন। অর্থাৎ এই জিনিসটাকেই ওপেন অর্ডার বেসড লিকুইডিটি বলা হয়। মানে এইখানে আপনি মার্কেটের যেখানে ইচ্ছা সেখানেই হচ্ছে আপনি অর্ডারটা এক্সিকিউট করতে পারবেন। তো ওপেন অর্ডার বেসড লিকুইডিটি এটা হচ্ছে আমাদের মার্কেটে মনে করেন যে এরকম যখন ইচ্ছা সেখানে আপনি হচ্ছে কিনতে পারবেন বা সেল করতে পারবেন। তখন আপনার এই লেভেলটা আপনি যখন এখান থেকে একটা জিনিস কিনবেন সেখান থেকে হয় উপরে যাবে, হয় নিচে যাবে। এই জিনিসটা হচ্ছে ওপেন অর্ডার বেসড লিকুইডিটি। এখন আসি স্ট্রাকচার বেসড লিকুইডিটি। তো আরেকটি জিনিস সেটা হচ্ছে না জানলে নয়, আমাদের মার্কেটের লিকুইডিটি জিনিসটা হচ্ছে আমরা যত রকমের অর্ডার এখানে মার্কেটে দেই। যত রকমের অর্ডার মানে কি আমি একটু আপনাদের বুঝাই। মনে করেন যে বাই অর্ডার, দেন হচ্ছে সেল অর্ডার, দেন হচ্ছে বাই স্টপ, সেল স্টপ অ্যান্ড এসএল বা স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। এই যে সমস্ত জিনিসই কিন্তু একটা লিকুইডিটি। কেন? কারণ আপনি এই লেভেলে বাই করবেন, আরেকজন এই লেভেলে সেল করবে। মানে আপনার বাই অর্ডার থেকে আপনি যদি বের হতে চান, ধরেন এই যে এই লেভেল থেকে আপনি একটা জিনিস কিনলেন, এখান থেকে বাই কিনলেন। তো এই বাই থেকে যদি বের করতে চান, এটা হয় উপরে যাক বা নিচে যাক, এই আপনার লেভেল থেকে বের হওয়ার জন্য তো অবশ্যই আপনাকে সেল করতে হবে। অর্থাৎ আপনি একটা প্রাইস লেভেলে কিনেছেন যে সেই জিনিসটা, সেটা হয় প্রফিটে যাইতেছে। আপনি এই প্রফিটটা নেওয়ার জন্য তো অবশ্যই সেল করতে হবে বা আপনার লস যাইতেছে। তো এই লসটা কম করার জন্য বা লস বুক করার জন্য তো আপনার অবশ্যই এই বাই অর্ডারটা সেল করতে হবে। তো এই কারণে এই বাই আর সেল এই ২ টা লিকুইডিটি। আশা করি বুঝতে পারছেন। এখন বাই স্টপ আর সেল স্টপ
মনে করেন মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে। এখন এর উপরে হচ্ছে আপনি বাই স্টপ লাগিয়ে রাখলেন। এর উপরে যখন মার্কেট যাবে তখন আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। আর এর নিচে সেল স্টপ এর নিচে যখন আসবে তখন আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে এইখানেও আপনার কেউ বাই করার জন্য আপনি হচ্ছে কেউ একজন সেল করার জন্য রেডি, এখানেও আপনার কেউ বাই করার জন্য রেডি। যার কারণে আপনার এই অর্ডারটা খুব সহজে এক্সিকিউট হয়ে যাবে। যার কারণে এই ২ টাও লিকুইডিটি। এখন আসি স্টপ লস কিভাবে লিকুইডিটি হয়? স্টপ লস ওই যে বললাম, আপনি ধরেন যে বাই বা সেল করেছেন। তো এখান থেকে আপনি বাই করছেন এই লেভেলে। আপনার স্টপ লস এই লেভেল। অর্থাৎ আপনার এর নিচে আপনি যেতে দিবেন না। এর নিচে যখনই যেতে হবে তখন আপনার অর্ডারটা কেটে যাবে। অর্থাৎ আপনি এই লেভেলে কিনেছেন জিনিসটা, এই লেভেলে বিক্রি করেছেন এইটা ডিফাইন করে দিয়েছেন। অর্থাৎ এইখান থেকে যদি উপরে যায় অ্যান্ড এইখানে আপনি যদি টেক প্রফিট মানে এই যে টেক প্রফিটটা এখানে সেট করে দেন, তাহলে এই লেভেলে আসলে আপনার অর্ডারটা অটোমেটিক মানে বাইরের থেকে সেল হয়ে যাবে। অ্যান্ড এইখানে আসলেও একই কাহিনী হবে। যার কারণে এই স্টপ লস অ্যান্ড টেক প্রফিট ২ টাই লিকুইডিটি। অর্থাৎ আশা করি এই যে সমস্ত অর্ডার আমাদের লিকুইডিটি এই জিনিসটা আপনার বুঝতে অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে অবশ্যই আমাদের আ পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আপনার যেকোনো কোয়েরি আপনি হচ্ছে জমা দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এটা তো ছিল ওপেন অর্ডার বেসড লিকুইডিটি। এই যে সমস্ত লিকুইডিটি কিন্তু এটা ওপেন অর্ডার বেসড লিকুইডিটি। আচ্ছা। এখন এই স্ট্রাকচার বেসড লিকুইডিটি আমরা একটু বোঝার চেষ্টা করি। স্ট্রাকচার মানে কি? মার্কেটে একটা স্ট্রাকচার মানে কি? মনে করেন আমরা অনেকে প্রাইস অ্যাকশন ট্রেডার। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এই সমস্ত জিনিস মানে আমরা হচ্ছে করি। একটা হচ্ছে উপরের ট্রেন্ড লাইন, একটা নিচের ট্রেন্ড লাইন। তো মার্কেট এই লেভেল থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স এর কথা বলতেছি। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো সাপোর্ট থেকে মার্কেট যখন রেজিস্ট্যান্স এর দিকে যায় তখন এই রেজিস্ট্যান্স এ মানুষ সেল করে। অ্যান্ড এই রেজিস্ট্যান্স থেকে যখন সাপোর্টে আসে তখন এখান থেকে আবার বাই করে। তো সাপোর্ট যে এটাই শুধু তা না। এটা এইখান থেকে আবার এইখানে সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট আছে। আপনারা জানেন, আপনারা প্রাইস অ্যাকশন ট্রেডিং যারা করেন তারা জানেন। কিন্তু আমরা এখানে আইসিডি ট্রেডিং করি যার কারণে আমরা হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং করি না। কিন্তু আমাদের লিকুইডিটিটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, একটা লোক এইখান থেকে আমি হচ্ছে আপনাদের একটু দেখাই। তো ধরেন এই যে সাপোর্ট থেকে এখানে বাই করলো। এখানে বাই করে এ পর্যন্ত তার টার্গেট রাখলো। অ্যান্ড এই যে এই লেভেল পর্যন্ত স্টপ লস রাখলো। এই লেভেলটা পর্যন্ত স্টপ লস রাখলো। অর্থাৎ এই যে পুরো এরিয়াটা এইখান থেকে এই পুরো এরিয়াটা তাদের স্টপ লস এরিয়া। এই যে এখানে তারা বাই করেছে, এখানে স্টপ লস ডিফাইন করে দিয়েছে। এই লেভেলে এই এরিয়াতে স্টপ লস ডিফাইন করে দিয়েছে। অর্থাৎ এই পুরা এরিয়াটাই একটা লিকুইডিটি। অর্থাৎ স্টপ লস কিন্তু লিকুইডিটি আপনারা জানেন। এই পুরা এরিয়াটাই কিন্তু মার্কেটে লিকুইডিটি ধারণ করতেছে। আবার এখান থেকে কেউ যদি সেল করে এই যে এই পর্যন্ত স্টপ লস রাখে, এ পর্যন্ত টার্গেট রাখে। আচ্ছা, এইখানেও দেখতে পাচ্ছেন এই যে উপরের যে এরিয়াটা এটা হচ্ছে স্টপ লসের এরিয়া। অর্থাৎ এইখান থেকে মানুষ বাই করে নিচের দিকে স্টপ লস রাখে। অর্থাৎ এই বাই অর্ডারটা তাদের বের হওয়ার জন্য হয় এই টেক প্রফিট হিট করতে হবে অথবা স্টপ লস হিট করতে হবে। বাই অর্ডারটা থেকে বের হওয়ার জন্য। মার্কেট তো এরকম না আপনি এখানে বাই করে রেখেছেন আজীবন আপনার মার্কেট উপরের দিকে যাইতেছে আপনার প্রফিট হইতেছে এরকম না। আপনার প্রফিটটা নেওয়ার জন্য তো সেটা সেল করতে হবে। তাই না? আচ্ছা, এখানে স্টপ লস এন্ড এইখানে স্টপ লসের এরিয়া অর্থাৎ এইটা পুরোটা এরিয়া, লিকুইডিটির এরিয়া। অর্থাৎ আপনার এই যে রিটেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর উপরে এখানে যে একটা স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু একটা স্ট্রাকচার এটা আপনারা জানেন। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স এখানে বাই সেল হইতেছে। অর্থাৎ এটা একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের উপরে যে লিকুইডিটি গুলা অর্থাৎ এখানে স্টপ লস আছে, তার উপরে হচ্ছে বাই স্টপ আছে। এর উপরে কিন্তু অনেকে বাই স্টপ লাগিয়ে রাখে যে এই লেভেলের উপরে যখন যাবে তখন আমার বাই লেভেল হবে। বাই ট্রেড এক্সিকিউট হবে। এটা হচ্ছে সেল স্টপ। তো এই যে বাই স্টপ, সেল স্টপ, বাই স্টপ লসের যে এরিয়াটা এবং এই যে এইটা যে স্ট্রাকচারের মধ্যে হয় বা স্ট্রাকচারের উপরে বা নিচে থাকে এটাই হচ্ছে স্ট্রাকচার বেসড লিকুইডিটি। এবং সেম কাহিনী হচ্ছে ট্রেন্ড লাইনের ক্ষেত্রে। তো ট্রেন্ড লাইনে কি? এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যায়, আবার এইখানে আসে, এইখানে আসে, এইখানে আসে। তো এইভাবে হচ্ছে এই যে নিচের যে এরিয়াটা আমি দেখাই আপনাদের। এই যে নিচের যে এরিয়াটা এটা পুরাটাই হচ্ছে আমাদের একটা স্টপ লস এরিয়া। অর্থাৎ এর নিচে মানুষ স্টপ লস রাখে। তো এই স্টপ লস গুলো একটা লিকুইডিটি হিসেবে কাজ করে। তো আমরা কিন্তু এখানে কোনো লিকুইডিটি সুইপ বা কোনো কিছু শিখতেছি না। আমরা জাস্ট লিকুইডিটি বোঝার চেষ্টা করতেছি যাতে পরবর্তীতে আপনাদের এই জিনিসটার উপর ধারণা থাকে।
তো এটা কিন্তু এরকম না, আমি এখন আপনাদের এটা বলবো না যে মার্কেটে এইভাবে লিকুইডিটি সুপ করে তারপর নিচে আসবে, এই জিনিসটা আমি বলতেছি না। আমি জাস্ট বলতেছি যে মার্কেট এইরকম এর উপরে লিকুইডিটি থাকে, এর নিচে লিকুইডিটি থাকে, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রাকচার বেসড লিকুইডিটি। এটা হচ্ছে ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ড লাইনের ক্ষেত্রে, এবং এইভাবে একইভাবে ডাউন ট্রেন্ড লাইনের ক্ষেত্রে আপনারা এর নিচে লিকুইডিটি দেখতে পারবেন। তো এর নিচে অনেকগুলো লিকুইডিটি থাকে, এবং এর নিচেও লিকুইডিটি থাকে, এর উপরে নিচে সমস্ত জায়গায় লিকুইডিটি থাকে, অর্থাৎ এইগুলো হচ্ছে স্ট্রাকচার বেসড লিকুইডিটি। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্রাকচার বেসড লিকুইডিটি কোথায়। আপনার যে তো মার্কেটে যত রকমের স্ট্রাকচার আছে, সব স্ট্রাকচারের উপরে বা নিচে যেখানে বাই স্টপ বা সেল স্টপ অর্ডার গুলা থাকে, বা এসএল বা ইয়াগুলা থাকে, সমস্ত ইয়াই কিন্তু আপনার লিকুইডিটি এরিয়া। তো আশা করি বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ড্রয়িংটা আমরা রিমুভ করে দেই। কারণ এটা হচ্ছে ঝামেলা করে। আচ্ছা। There are many resources available online to learn how to draw in. আচ্ছা, এখন আসি আমরা সুইং হাই অ্যান্ড সুইং লো। এই সুইং হাই অ্যান্ড সুইং লোর সাথে কিন্তু বাই সাইড অ্যান্ড সেল সাইড লিকুইডিটি দুইটাই একইভাবে জড়িত। আমি একটু আপনাদের সুইং হাই অ্যান্ড সুইং লোটা বুঝাই। তো সুইং হাই মানে কি? এইখানে একটা সুইং বানিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে তার উপরে, অ্যান্ড এইভাবে হচ্ছে তার নিচে। এই যে মিডলের যে ইয়াটা, এটাই কিন্তু সুইং হাই। কারণ এই পূর্বের যে দুইটা সুইং, এই দুইটা সুইং কিন্তু এই মাঝখানের যে সুইংটা এর উপরে, অর্থাৎ এর উপরে অবস্থান করতেছে, যার কারণে এটা কিন্তু একটা সুইং হাই। কিন্তু আমরা আইসিটির ক্ষেত্রে এই সুইং হাইটা কিভাবে ইয়া করি দেখি, সেটা আপনার এখন একটু দেখে আসি। তো ধরেন এটা একটা বাই ক্যান্ডেল, আমি কিন্তু এখানে জাস্ট হচ্ছে হালকা পাতলা একটু ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। তো এটা একটা বাই ক্যান্ডেল, এন্ড এটা হচ্ছে তার উইক, এটা হচ্ছে ধরেন উইক, অ্যান্ড তারপরে আরেকটি বাই ক্যান্ডেল ধরেন এইখানে, এটা হচ্ছে তার উইক, এটা হচ্ছে তার উইক, দেন আরেকটি সেল ক্যান্ডেল, এখানে হচ্ছে সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেলটা এখানে কিন্তু কন্ডিশন আছে, আমি অবশ্যই বলবো আপনাদের। তো এটা ধরেন সেল ক্যান্ডেল, আমি রেড করে দিই। আচ্ছা, এই যে দেখেন এখানে ৩ টা ক্যান্ডেলের যে সংমিশ্রণে আমাদের একটা সুইং হাই ক্রিয়েট হলো। এই সুইং হাইটা কি বলা হয় আমাদের? সুইং হাই। সুইং হাই কিভাবে হলো এটা একটু বলি। দেখেন, এই যে ১ম ক্যান্ডেলের এই যে হাই, এটা হচ্ছে লো, দেন এটা হচ্ছে হাই। ১ম ক্যান্ডেলের হাই। দেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সুইপ করেছে দেখেন ২য় ক্যান্ডেলের হাই দিয়ে। এই যে ২য় ক্যান্ডেলের হাইটা কিন্তু ১ম ক্যান্ডেলের হাই থেকে উপরে। দেন এইটা সুইং হাই তখনই হবে যখন আমাদের এই যে ৩য় ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের বডি বা উইক এই যে ১ম ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে নিচের দিকে আসবে। তখন এটা আমাদের সুইং হাই হবে। এটা আমাদের সুইং হাই হবে তখন। এটা কিন্তু তার পূর্বে হবে না। এটা যদি এইখানে না এসে যদি আপনার এরকম থাকতো যে আপনার উইকটাও আসেনি, উইকটাও আসেনি, উইকটাও এই পর্যন্ত, বডিটাও এই পর্যন্ত আছে। তাহলে কিন্তু আমাদের সুইং হাই হতো না। আমাদের অবশ্যই এই লেভেলটাকে ব্রেক করতে হবে। যখনই ব্রেক করবে তখনই আমাদের সুইং হাই ক্রিয়েট হবে। এই যে এই পয়েন্টটা হচ্ছে সুইং হাই। অর্থাৎ এই যে সুইং হাই, এই সুইং হাইয়ের উপরেও কিন্তু লিকুইডিটি থাকে। এই সুইং হাইয়ের উপরে লিকুইডিটি থাকে। এই জিনিসটা বুঝতে পারবেন। তো এই যে সুইং হাই অ্যান্ড সেল সাইডের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে আমাদের আ বাই সাইডের সুইং হাই। মানে এটা হচ্ছে সুইং হাই যেটা হচ্ছে এটা অবশ্যই বাই এর ক্ষেত্রে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, বুঝতে পারবেন জিনিসটা আমি কি বলতেছি। তো এখন আসি সেলের ক্ষেত্রে। এটা একটা সেল ক্যান্ডেল, দেন এটা একটা সেল ক্যান্ডেল হোক। তো এখানে কিন্তু উইকও আসতে পারে, বডিও আসতে পারে, কোনো প্রবলেম নেই, এবং এটা হচ্ছে আমাদের একটা বাই ক্যান্ডেল। আচ্ছা, আমি একটু বোঝাই আপনাদের। এটা হচ্ছে আমাদের উইক, দেন আমাদের আরেকটু উইক, দেন আমাদের আরেকটু উইক। এই যে দেখেন এইখানে কি হয়েছে? এইখানে আমাদের ১ম যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই বা লো, দেখেন এই যে লোটা, এই লোটা কিন্তু ২য় ক্যান্ডেলের বডি বা লো উইক দিয়ে সুইপ করেছে। তো এটা সুইপ করেছে, অর্থাৎ এর নিচে হাই হয়েছে, অ্যান্ড ৩য় ক্যান্ডেল যেটা, এটা কিন্তু ১ম ক্যান্ডেলের যে হাইটা এটা ব্রেক করেছে। সরি।
এই যে ১ম ক্যান্ডেলের যে হাইটা এটা কিন্তু ব্রেক করেছে খুব সুন্দরভাবে। যখনই এটা ব্রেক হবে তখন কিন্তু এটা আমাদের সুইং লো ক্রিয়েট হবে। অর্থাৎ আমরা এটা শিখলাম এই যে দেখেন এইখানে একটা দেখেন এইখানে কিভাবে সুইং হাই হয় দেখেন। এই যে সরি এই যে দেখেন সুইং হাই কিভাবে হয়? একটা উইক লাগালো, এইখানে একটা লাগাইলো, দেন এইখানে একটা লাগাইলো, এখানে, এইখানে, এইখানে। এভাবে তো মার্কেটে হয়, ক্রিয়েট হয়। কারণ এইখানে আমি একটু আপনাদের নিচে আনছি কারণ এটা হবে এইখানে। অ্যান্ড এটা হবে এইখানে। কারণ এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে ক্লোজিং বা ওপেনিং প্রাইস। এইভাবে কিন্তু এটা সুইং হাই হলো আমাদের। এভাবে কিন্তু এটা সুইং হাই ক্রিয়েট হলো এবং একইভাবে এই যে সুইং লো ক্রিয়েট হলো। এই পর্যন্ত আসলো, দেন মার্কেট এখানে গেল, এখান থেকে এই পর্যন্ত আসলো, দেন এখানে গেল, তারপরে এখানে আসলো, তারপরে এখানে গেল। এভাবে কিন্তু আমাদের সুইং লো ক্রিয়েট হলো। অর্থাৎ ১ম ক্যান্ডেলটার নিচের দিকে আমাদের ২য় ক্যান্ডেলটা সুইপ করলো, দেন ৩য় ক্যান্ডেলটা এর উপরে ক্লোজিং দিল। ১ম ক্যান্ডেলের হাইটা ব্রেক করলো। এইভাবে সুইং লো ক্রিয়েট হলো। তো এই সুইং লোর নিচে লিকুইডিটি থাকে। এই যে এর নিচেও লিকুইডিটি থাকে। এটা জিনিসটা মাথায় রাখবেন। সুইং হাইয়ের উপরে আমাদের লিকুইডিটি থাকে অ্যান্ড সুইং লোর নিচে লিকুইডিটি থাকে। এখন এই যে সুইং হাই অ্যান্ড সুইং লোর নিচে যে লিকুইডিটি থাকে এই ২ টা সুইং হাই অ্যান্ড সুইং লোর নিচে লিকুইডিটি গুলাকেই ২ টি নামে ডাকা হয়। সেটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সেল সাইড লিকুইডিটি। তো বাই সাইড লিকুইডিটি বলা হয় সুইং হাই এর উপরে যে লিকুইডিটি থাকে সেটাকে বলা হয় বাই সাইড লিকুইডিটি। অর্থাৎ আমরা এই যে সুইং হাই এটা এইভাবে মার্ক করব, সেটা হচ্ছে এই যে এইভাবে অ্যান্ড এটার নাম দিয়ে দেব আমরা বাই সাইড লিকুইডিটি বা বিএসএল এই যে এইভাবে। মার্কেট আমি কিন্তু এইখানে আপনাদের পূর্বে বলেছি যে এটা কিভাবে সুইপ হয়, কিভাবে টার্গেট দেয় এটা বলবো না। কিন্তু মার্কেট এই বাই সাইড লিকুইডিটিটা নিয়ে দেন সেল সাইড লিকুইডিটির দিকে যায়। এইভাবে কাজ করে মার্কেট, ফরেক্স মার্কেট যেটা। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড এই যে সুইং লোর নিচে যে লিকুইডিটি গুলা, এই যে সুইং লোর নিচে যে লিকুইডিটি থাকে এটাকে বলা হয় আমাদের সেল সাইড লিকুইডিটি বা এসএসএল। এটা মার্ক করব আমরা এভাবে ট্রেন্ড লাইন দিয়ে অ্যান্ড আমরা এটার লিখে দেব হচ্ছে সেল সাইড লিকুইডিটি। অর্থাৎ আমাদের এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি সুইং হাই। সুইং হাইটাকে হচ্ছে বলা হয় বাই সাইড লিকুইডিটি। তো আমি এগুলা ডিলিট দিয়ে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সরি, ক্যান্ডেলটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এই যে বাই সাইড লিকুইডিটি বা বিএসএল বা সুইং হাই এই ৩ টা জিনিস কিন্তু সেম অ্যান্ড সেল সাইড লিকুইডিটি সুইং লো। তো এই যে জিনিসটা পড়লাম আমরা আজকের এই জিনিসটা যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তো আপনি কিন্তু অবশ্যই লিকুইডিটিতে মাস্টার করে ফেলবেন। এখন আসেন আমরা একটু রিয়েল মার্কেটের ক্যান্ডেলের দিকে যাই। সেখানে কিভাবে আমাদের সুইং হাই অ্যান্ড সুইং লো ক্রিয়েট হয় এটা জিনিসটা দেখব। তো চার্ট ভিউতে গেলাম। এখন সুইং হাই অ্যান্ড সুইং লো দেখবো। আপনারা স্ট্রাকচার বেসড লিকুইডিটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কেননা এই যে এইভাবে আপনারা সাপোর্ট বা ট্রেন্ড লাইন ড্র করেন। এই যে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করেন। এই ট্রেন্ড লাইনের নিচে লিকুইডিটি থাকে। এই যে এই নিচে লিকুইডিটি আছে অ্যান্ড এটা মার্কেট এভাবে নেওয়ার জন্য আসে। এই যে দেখেন এই নিচে লিকুইডিটি থাকে অ্যান্ড সাপোর্ট আপনারা তো জানেনই। তো এইভাবে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এর নিচে বা উপরে লিকুইডিটি থাকে। এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। কিন্তু এই সুইং হাই অ্যান্ড সুইং লো আমি এই ২ টা জিনিস আপনাদের বুঝাবো যাতে করে আপনারা লিকুইডিটিতে মাস্টার হতে পারেন। কারণ আইসিটিতে বা এই সুইং হাই অ্যান্ড সুইং লো প্রয়োজন হয়। এই যে বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সেল সাইড লিকুইডিটি বা সুইং হাই বা সুইং লো এই ২ টা জিনিসই দরকার হয়। এই যে সুইং হাই বা লো বা বাই সাইড লিকুইডিটি অ্যান্ড সেল সাইড লিকুইডিটি আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আইসিটিতে খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। আচ্ছা, বাই সাইড অ্যান্ড সেল সাইড লিকুইডিটি আমরা মার্কেটে একটু দেখে আসি। দেখেন এখানে আমরা কি শর্ত আমাদের ১ম, ২য় অ্যান্ড ৩য় ক্যান্ডেল অর্থাৎ ৩ টা ক্যান্ডেলের শর্ত আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে ৩ টা ক্যান্ডেল আছে, অবশ্যই আছে। দেখেন আমি কি বলছি এটা বডি দিয়ে যে ক্লোজ হতে হবে এটা কিন্তু কোনো কথা না। দেখেন সরি আমি হচ্ছে এটা দিয়ে মার্ক করে দেখাই। এই যে এটা আমাদের কি এই ক্যান্ডেলের হাই অ্যান্ড এটা আমাদের কি এই ক্যান্ডেলের লো। তো আশা করি বুঝতে পেরেছেন। খুব সিম্পল জিনিসটা। খুব সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করেন। অ্যান্ড এই যে হাইটা এই হাইটাকে ব্রেক করেছে ২য় ক্যান্ডেল। এই যে ২য় ক্যান্ডেলের